আপনি যদি নামাজি হন, রোজাদার হন, হজকারী হন, যাকাত দানকারী হন, যত বড় পরহেজগার হন না কেন, একটা ইসলামী রাষ্ট্র এদেশে কায়েম হবে, একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। সেটা যদি আপনি না চান, আপনার পরিচয় আর যাই হোক, উবাই বিন সলুলের উত্তরসূরি ছাড়া মুসলিম সমাজে আপনার আর কোনো পরিচয় থাকতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? কথা ক্লিয়ার? স্বাধীনতা উত্তর বাংলাদেশে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জুনাইদ বাবুনাগরী রহমাতুল্লাহ আলাইহি, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি, শহীদ কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি যখন হকের ঝান্ডা বাংলার আকাশে পথ করে উড়িয়েছেন, তখন লেডি ফেরাউন শেখ হাসিনা বাতিলের ঝান্ডার দায়িত্ব গ্রহণ করেছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? আদম আলাইহিস সালাম থেকে কোরআনের পাখি আল্লামা সাইদি পর্যন্ত, শয়তান থেকে শেখ হাসিনা পর্যন্ত, পৃথিবীর দেশে দেশে, পৃথিবীর যুগে যুগে, পৃথিবীর কালে কালে সব সময় হকপন্থীরা বিজয়ী হয়েছে। আর শয়তানের প্রধান অনুসারী লেডি ফেরাউন শেখ হাসিনা এবং তাদের দোসরেরা পরাভূত হয়ে, পর্যদস্ত হয়ে, লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদগুলোতে বেছে বেছে টার্গেট করে করে ইহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মদদে, সন্ত্রাসবাদী আমেরিকার আঙ্গুলি ইশারায় আর সাম্রাজ্যবাদী ভারতের নগ্ন হস্তক্ষেপে সারা দুনিয়ায় মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? তারই ধারাবাহিকতায় সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে ৫৬,০০০ বর্গ মাইলের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, শাহজালাল, সাপারান, সামাদ্রম, শরীয়তুল্লাহ, তিতুমিরের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, ৯০% মুসলিম অধ্যুষিত আমাদের প্রাণের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে একটি ছোট্ট মহল সুপরিকল্পিত ভাবে ইসলাম, মুসলমান, ইসলামী আন্দোলন, ইসলামী নেতৃত্ব এবং উলামায়ে কেরামের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ফিরে আসতে হবে, কোরআনের কাছে ধারণ করতে হবে শুধুই কোরআন। এই কোরআন শুধু চুমু খাইলে দায়িত্ব শেষ হয়ে যাবে না। কোরআন দিয়ে শুধু মিলাদ মাহফিল করলেই কোরআনের হক আদায় হয় না। রমাদান কারিমে কোরআন দিয়ে শুধু খতমে তারাবি পড়লেই কোরআনের হক আদায় হয় না। আপনার পিতার মৃত্যুর পরে, মাতার মৃত্যুর পরে ৩ দিন, ৭ দিন, ১০ দিন, ৪০ দিনে কোরআন খালি করলেই কোরআনের হক আদায় হয় না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ কোরআনে কারিমের বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিয়াবে আবু তালিবে ৩ বছর কারারুদ্ধ থেকে মানবেতর জীবন যাপনে বাধ্য হয়েছেন মুসলমান। কথা বলতে হবে ঠিক না ঠিক? এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য প্রিয় নবী তায়েফে পাথরের আঘাতে জর্জরিত হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আসহাবে কেরাম কাতরে জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আইম্মায়ে কেরাম জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের ইমামদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলখানায় ঢুকে ঢুকে শহীদ হয়েছেন। কথা বলতে হবে ঠিক না ঠিক? শুধু তাই নয়, মুসলমান, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য সৈয়দ কুতুব শহীদ হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য শহীদ হাসানুল বান্না জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য পৃথিবীর দেশে দেশে অসংখ্য উলামায়ে কেরাম, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ হাসতে হাসতে ফাঁসির মঞ্চে বরণ করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, কিশোরগঞ্জের তৌহিদি জনতা, গারাগ্রামের বিপ্লবী জনতা এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই কোরআনের পাখি, যিনি ৫০টি বছর গোটা বিশ্বময় কোরআনের দাওয়াত দিয়েছেন, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন, সেই কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কোরআনের বিধান প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে বছরের পর বছর অন্ধকার কারাপ্রকোষ্ঠে মানবেতর জীবন যাপন করে কোরআনের পাখি আল্লামা সাইদি কোরআনের জন্য শহীদ হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। কথা বলতেই হবে ঠিক না ঠিক? কোরআনের পাখি আল্লামা সাইদের রেখে দেওয়া সেই আদর্শ, কোরআনের পাখি আল্লামা সাইদের রেখে দেওয়া সেই আন্দোলন, কোরআনের পাখি আল্লামা সাইদের রেখে দেওয়া সেই দাওয়াত, সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য যদি আবার ময়দানে ডাক আসে, যদি আবার ময়দানে ডাক আসে, জীবনের ঝুঁকি নিয়ে জানমালের কোরবানি করে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে নারায়ে তাকবীরের স্লোগানে কিশোরগঞ্জের আকাশ বাতাস প্রকম্পিত করে ইসলামের দুর্দিন দুঃসময়ে প্রয়োজনে মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা? সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ৮১। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোকে আলোচনার জন্য অত্যন্ত মূল্যবান একটা বিষয় আমি ঠিক করেছি। আল্লাহ চাইতো
আলোচনার জন্য নির্ধারিত বিষয়ের আলোকেই আমি আলোচনা করব যতটুকু সময় পাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, মাহফিলগুলোতে আসলে আপনারা একটা কমন স্লোগান দেন। সেই স্লোগানটা কি? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আচ্ছা, সব সমস্যার সমাধান আল্লাহর এই কোরআনে আছে, এই বিশ্বাস আপনাদের আছে? জোরে বলতে হবে, এই বিশ্বাস আছে আপনাদের? আছে, আছে। মানে সব সমস্যার সমাধান কোথায় আছে? আল কোরআনে আছে। কথাটা আমার না আল্লাহ? জোরে বলতে হবে, কথা আমার না আল্লাহ? আল্লাহ বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ, নবী যে কিতাব তোমার উপরে নাযিল করেছি, তিবয়ানান লিকুল্লি শাই, এই কিতাবের ভিতরে আমি আলোচনা করি নাই, এই কিতাবের ভিতরে আমি সমাধান দেই নাই। দুনিয়ায় এমন কোন সমস্যা নবী আমি রাখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুদা ওয়া রাহমা, এটা পথ নির্দেশিকা এবং অনুগ্রহ। অবশ্যরা লিল মুসলিমিন, আর মুসলমানদের জিন্দেগির যাবতীয় সমস্যার সমাধান এবং সুসংবাদ আল্লাহর কোরআনে আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, কান লাগান, গভীর মনোযোগ দেন। কিশোরগঞ্জের বিপ্লবী জনতা, গারাগ্রাম ইউনিয়নের তৌহিদি জনতা, কান লাগিয়ে শোনেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর কোরআনের ভিতরেই যে সব সমস্যার সমাধান আছে, এ বিষয়ে একটা অথেন্টিক দলিল, একটা প্রামাণ্য দলিল, একটা এক্সাম্পল দিয়া মূল আলোচনায় যেতে চাই। আল্লাহর নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু, নাম শুনেছেন আপনারা? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু যেদিন খেলাফতের মসনদে বসেছেন, খলিফা হিসাবে যেদিন তিনি চেয়ারে বসেছেন, সেদিন থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, যারা এখনো পর্যন্ত ইসলাম কবুল করে নাই, মুসলমান হয় নাই, ওই সমস্ত রাষ্ট্রপ্রধানদের কাছে খলিফা ওমরের সিল স্বাক্ষর করা কালেমার দাওয়াতের চিঠি পাঠানো হচ্ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। পার্শ্ববর্তী অমুসলিম এক রাষ্ট্রপ্রধানের কাছে খলিফা ওমরের সিল স্বাক্ষর করা কালেমার দাওয়াতের চিঠিটা যখন হাতে গেল, কালেমার দাওয়াতের চিঠিতে ওমর রাদিয়াল্লাহর পক্ষ থেকে লেখা হয়েছে, ও আহলে কিতাবের অনুসারী রাষ্ট্রপ্রধান শোনো, আমি ওমর, আমি খাত্তাবের পুত্র, আমি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, তোমাকে আহ্বান জানাচ্ছি, আমার নবীর কালেমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান যদি হতে পারো, তুমি এবং তোমার রাষ্ট্রের সমস্ত জনগণের নিরাপত্তার জিম্মাদার আমরা হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি ওমরের সাথে বিদ্রোহ করো, তাহলে ওমরের বাহিনীর মোকাবেলার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। আমার ভাইরা, চিঠি পাওয়ার পরে জরুরি মন্ত্রী পরিষদের বৈঠক তলব করা হলো। বৈঠকের জরুরি ভিত্তিতে ওমরের পক্ষ থেকে কালেমার দাওয়াতের যে চিঠি এসেছে, সেই চিঠি দেখানো হলো, পাঠ করে শোনানো হলো। মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গৃহীত হলো। কি সিদ্ধান্ত নেওয়া হলো জানেন? ওই খ্রিস্টান রাষ্ট্রপ্রধান সিদ্ধান্ত নিলেন, চিঠি যেহেতু এসেছে, চিঠির একটা জবাব লিখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? চিঠি পেলে চিঠির জবাব লিখতে হয়, এটা একটা ভদ্রতা। মেসেজ পেলে মেসেজের রিপ্লাই করতে হয়, এটা একটা ভদ্রতা। আপনার মোবাইলে কল এসেছে, 3 বার কলটা ধরতে পারেন নাই, পরে কলটা ব্যাক করতে হয়, এটা একটা ভদ্রতা। কথা বলেন ঠিক না বেঠিক? সিদ্ধান্ত গৃহীত হলো, খলিফা ওমরের পক্ষ থেকে চিঠি এসেছে, চিঠির জবাব লিখতে হবে। আহলে কিতাবের অনুসারী খ্রিস্টান মানুষ হলেও তিনি শিক্ষিত মানুষ ছিলেন। তিনি খলিফা ওমরের চিঠির জবাব লিখতে গিয়া উল্টা ওমরকে 4টা প্রশ্ন করে বসলেন। তিনি লিখলেন, ওমর, ও খাত্তাবের পুত্র, ও খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তুমি যদি তোমার যে নবীর দাওয়াত আমাকে দিয়েছো ওমর, তোমার নবীর দাওয়াত যদি সত্য হয় ওমর, ও ওমর, তোমার নবীর উপরে অবতীর্ণ কিতাব কোরআন যদি সত্য হয় ওমর, তাহলে আমার 4টা
প্রশ্নের জবাব তোমাকে তোমার কোরআন দিয়া দিতে হবে। ওমর আমি কথা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি ওমর, আমার 4টা প্রশ্নের জবাব যদি তুমি তোমার কোরআনের আলোকে দিতে পারো, আমি কথা দিচ্ছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি একা ওই রাজ্যের সমস্ত মানুষকে সাথে নিয়া তোমার নবীর কালেমা পড়ে তোমার ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা? জোরে বলতে হবে। প্রশ্ন কয়টা? প্রশ্ন 4টা। জবাব দিতে হবে কি দিয়া? কোরআন দিয়া। ওমর আমার 1 নম্বর প্রশ্ন শোনো ওমর। একই মায়ের পেট থেকে 2 ভাই কিছুক্ষণ পর পর জন্মগ্রহণ করেছে। একই মায়ের পেট থেকে 2 ভাই যদি কিছুক্ষণ পর পর জন্মগ্রহণ করে, গারাগ্রাম কিশোরগঞ্জ এলাকায় তাদেরকে কি বলেন? একই মায়ের পেট থেকে 2 ভাই, যমজ ভাই জন্মগ্রহণ করেছে, কিন্তু ঘটনাক্রমে এক ভাই আর এক ভাইয়ের চাইতে 100 বছরের বড় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ও ওমর, কোন ঘটনার প্রেক্ষিতে এক ভাই আর এক ভাইয়ের চাইতে 100 বছরের বড় হয়ে গেছে? আর সেই 2 ভাইয়ের পরিচয় কি? জবাব দিতে হবে তোমার কোরআন দিয়া। আল্লাহু আকবার বলেন। ওমর আমি কথা দিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছি ওমর, আমার প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, আমি একা ওই রাজ্যের সমস্ত মানুষকে সাথে নিয়া তোমার নবীর কালেমা পড়ে তোমার ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর আমার 2 নম্বর প্রশ্ন শোনো ওমর। পৃথিবীর এমন একটা জায়গার নাম বলো যেখানে সূর্যের আলো কেবলমাত্র একবার পৌঁছেছে, আর কোনোদিন সেখানে সূর্যের আলো যায় নাই। সেই জায়গাটার নাম কি, আর কেন এমন হলো? জবাব দিতে হবে তোমার কোরআন দিয়া। আল্লাহু আকবার বলে। ওমর আমার 3 নম্বর প্রশ্ন হলো ওমর শোনো, কোন সেই হাজতি আর কোন সেই হাজতখানা? আবার কান লাগিয়ে শোনেন, ওমরকে প্রশ্ন করা হচ্ছে, ওমর কোন সেই হাজতি আর কোন সেই হাজতখানা? হাজতখানার ভিতরে মাসের পর মাস অবস্থান করে, কিন্তু নিঃশ্বাস নেওয়ার কোনো পারমিশন নাই। কিন্তু নিঃশ্বাস নেওয়ার পারমিশন না থাকলেও হাজতখানার ভিতরে মাসের পর মাস সব চাইতে নিরাপদে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হাজতি আর হাজতখানার পরিচয় কি? জবাব দিতে হবে তোমার কোরআন দিয়া। আল্লাহু আকবার বলেন। ওমর আমার সর্বশেষ লাস্ট এন্ড ফাইনাল 4 নম্বর প্রশ্ন হলো ওমর আমার 4 নম্বর প্রশ্ন হলো, কোন সেই কবর, যেই কবর তার কবরের ভিতরের মানুষটাকে সাথে নিয়ে হাঁটা চলা করে? কবর তার কবরের ভিতরের অধিবাসীকে সাথে নিয়ে হাঁটা চলা করে। কবরও জীবিত আছে, কবরবাসীও জীবিত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, সেই কবর আর কবরবাসীর পরিচয় কি? জবাব দিতে হবে কি দিয়া? জবাব দিতে হবে। ওমর আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি ওমর, আমি তোমাকে কথা দিয়েছি ওমর, আমার 4টা প্রশ্নের জবাব যদি তুমি তোমার কোরআন দিয়া দিতে পারো, আমি কথা দিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছি, তোমার নবীর কালেমা পড়ে তোমার ইসলাম কবুল করে তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা? জবাব দিতে হবে কি দিয়া? আমি বলছিলাম সব সমস্যার সমাধান দিতে পারে। সব সমস্যার সমাধান যদি থাকে, এই প্রশ্নগুলো জবাব আল্লাহর কোরআনে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন থাকার দরকার আছে না নাই? তাই এই প্রশ্নের জবাব কোরআন থেকে জানবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। প্রশ্নের জবাব জানবো না যতক্ষণ, ময়দান ছাড়বো না ততক্ষণ। রাজি আছেন যারা? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঠিক আছে? কোনো অসুবিধা? বসা বেজার হয়েছেন নাকি আমার ভাইরা? কেন আলোচনা কোরআন থেকেই হতে হয়? আপনারা আমার সাথে একমত হবেন। প্রত্যেক বক্তা আসে আর একটা কমন ডায়লগ দেয়। সেই ডায়লগটা কি? যে আলোচনা হবে কোরআন থেকে। বলে না? না বলে। বক্তারা কে কতটুকু কোরআন থেকে বলতে পারে সেটা ভিন্ন আলাপ।
কিন্তু আমার ধারণা সবাই কোরআন থেকেই বলার চেষ্টা করে, ঠিক না ঠিক বলে। কিন্তু এত আলোচনা কোরআন থেকে হওয়ার দরকারটা কি? এ বিষয়ে একটা দ্ব্যর্থহীন জবাব দিয়ে মূল আলোচনায় যেতে চাই। আপনারা আমার সাথে একমত হবেন, গোটা পৃথিবীর মুসলমানদের অবস্থা পর্যালোচনান্তে এটি প্রতীয়মান হয়েছে, প্রমাণিত হয়েছে। মুসলমানদের দুর্দিন আর দুর্দশার পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে আমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই সারা দুনিয়ায় মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, শোষিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদ ইরাক, ইরান, আফগানিস্তান, প্যালেস্টাইন, তাজিকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, লিবিয়া, সিরিয়া, আলজেরিয়া, বুলগেরিয়া, নাইজেরিয়া সহ পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদগুলোতে বেছে বেছে টার্গেট করে করে ইহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মদদে, সন্ত্রাসবাদী আমেরিকার আঙ্গুলি ইশারায় আর সাম্রাজ্যবাদী ভারতের নগ্ন হস্তক্ষেপে সারা দুনিয়ায় মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? তারই ধারাবাহিকতায় সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে ৫৬,০০০ বর্গ মাইলের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, শাহজালাল, সাপারান, সামাদ্রুম, শরীয়তুল্লাহ, তিতুমিরের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, ৯০% মুসলিম অধ্যুষিত আমাদের প্রাণের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে একটি ছোট্ট মহল সুপরিকল্পিতভাবে ইসলাম, মুসলমান, ইসলামী আন্দোলন, ইসলামী নেতৃত্ব এবং উলামায়ে কেরামের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ফিরে আসতে হবে, কোরআনের কাছে ধারণ করতে হবে শুধুই কোরআন। এই কোরআন শুধু চুমু খাইলে দায়িত্ব শেষ হয়ে যাবে না। কোরআন দিয়ে শুধু মিলাদ মাহফিল করলেই কোরআনের হক আদায় হয় না। রমাদান কারিমে কোরআন দিয়ে শুধু খতমে তারাবি পড়লেই কোরআনের হক আদায় হয় না। আপনার পিতার মৃত্যুর পরে, মাতার মৃত্যুর পরে ৩ দিন, ৭ দিন, ১০ দিন, ৪০ দিনে কোরআন খালি করলেই কোরআনের হক আদায় হয় না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ কোরআনে কারিমের বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিয়াবে আবু তালিবে ৩ বছর কারারুদ্ধ থেকে মানবেতর জীবন যাপনে বাধ্য হয়েছেন মুসলমান। কথা বলতে হবে ঠিক না ঠিক? এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য প্রিয় নবী তায়েফে পাথরের আঘাতে জর্জরিত হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আসহাবে কেরাম কাতরে জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আইম্মায়ে কেরাম জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের ইমামদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলখানায় ঢুকে ঢুকে শহীদ হয়েছেন। কথা বলতে হবে ঠিক না ঠিক? শুধু তাই নয়, মুসলমান এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য সৈয়দ কুতুব শহীদ হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য শহীদ হাসানুল বান্না জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য পৃথিবীর দেশে দেশে অসংখ্য উলামায়ে কেরাম, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ হাসতে হাসতে ফাঁসির মঞ্চে বরণ করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, কিশোরগঞ্জের তৌহিদি জনতা, গারাগ্রামের বিপ্লবী জনতা এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই কোরআনের পাখি, যিনি ৫০টি বছর গোটা বিশ্বময় কোরআনের দাওয়াত দিয়েছেন, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন, সেই কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাইদি কোরআনের বিধান প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে বছরের পর বছর অন্ধকার কারাপ্রকোষ্ঠে মানবেতর জীবন যাপন করে কোরআনের পাখি আল্লামা সাইদি কোরআনের জন্য শহীদ হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। কথা বলতেই হবে ঠিক না ঠিক? কোরআনের পাখি আল্লামা সাইদের রেখে দেওয়া সেই আদর্শ, কোরআনের পাখি আল্লামা সাইদের রেখে দেওয়া সেই আন্দোলন, কোরআনের পাখি আল্লামা সাইদের রেখে দেওয়া সেই দাওয়াত, সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য যদি আবার ময়দানে ডাক আসে, যদি আবার ময়দানে ডাক আসে, জীবনের ঝুঁকি নিয়ে জানমালের কোরবানি করে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে নারায়ে তাকবীরের স্লোগানে কিশোরগঞ্জের আকাশ বাতাস প্রকম্পিত করে ইসলামের দুর্দিন দুঃসময়ে প্রয়োজনে মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা? কোনো অসুবিধা আছে নাকি? ভয় গেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আরো ভয় আছে, ভয় আছে আরো। ওলা আগের দিন বাগে খাইছে কি ঠিক না বেঠিক? যারা আমাদের ভয় দেখাইতো তারা যে কোন গর্তে লুকাইছে আল্লাহ আর ওমরা ছাড়া কাউ জানে না, ঠিক না বেঠিক বলে? ভয় দেখানোর দিন আছে আমার ভাইরা। সুতরাং আলোচনা হবে কোরআন থেকে। জোরে বলেন কোথার থেকে? আমি আলোচনার জন্য
বরকতময় কালামে হাকিমের সূরা বনি ইসরাইলের 81 নাম্বার পাঠ করেছি। আমি আর একবার জিজ্ঞেস করব, বলেন তো কোন সূরা? বনি ইসরাইল, আয়াত নম্বর। মাশাআল্লাহ, আপনারা সাঙ্গা হয়ে গেছে, মাশাআল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতের আলোকে অত্যন্ত মূল্যবান একটা বিষয় আলোচনার জন্য আমি ঠিক করেছি। আলোচনার বিষয়টা কি জানেন? আলোচনার বিষয়টা হলো হক বাতিলের দ্বন্দ্ব। বলেন তো আলোচনার বিষয়টা কি? হক বাতিলের দ্বন্দ্ব। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত হক বাতিলের দ্বন্দ্ব আছে না নাই? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত হক আর বাতিলের লড়াই সংগ্রাম আছে না নাই? আমার ভাইয়েরা কান্না কান গভীর মনোযোগ দেন। আমাদের পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এবং কিয়ামত অবধি মৌলিকভাবে গোটা জাতি দুইটা ভাগে বিভক্ত। আমাদের চর্মচক্ষু দিয়া আমরা যত জাতি দেখি, আমরা যত গোষ্ঠী দেখি, যত সম্প্রদায় দেখি, যত দল দেখি না কেন, মৌলিকভাবে জাতি গোষ্ঠী গ্রুপ হচ্ছে দুইটা। জোরে বলেন কয়টা? জোরে বলতে হবে কয়টা? একটা দল আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত একটা দল হকের পক্ষে, আর একটা দল বাতিলের পক্ষে। সব সময় একটা দল সত্যের পক্ষে, আর একটা দল মিথ্যার পক্ষে। সব সময় একটা দল কোরআনের পক্ষে, আর একটা দল কোরআন বিরোধীদের পক্ষে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মৌলিকভাবে দল কয়টা? এমনিতে দেখেন বাংলাদেশে হাজার হাজার দল, কিন্তু মৌলিকভাবে দল কয়টা? দুইটা। একটা হলো হকের পক্ষে, আর একটা বাতিলের পক্ষে। একটা সত্যের পক্ষে, আর একটা। এবারে ওই দুইটা দলের পরিচয় সম্পর্কে আমরা আল্লাহর কাছে জানতে চাই। দুইটা দলের পরিণতি সম্পর্কে আমরা আল্লাহর কাছে জানতে চাই। আল্লাহ, হক বাতিলের পরিচয় এবং পরিণতি তোমার কাছে জানতে চাই, আমাদের জানিয়ে দাও। রব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হক, একটা দল হলো হকের পক্ষে। ওই দলটা একদিন উদ্ভাসিত হবে, বিজয়ী হবে। পৃথিবীর কোন শক্তি হকের বিজয়ে ঠেকাতে পারবে না। পৃথিবীর কোন শক্তি সত্যের বিজয়কে কেউ দমিয়ে রাখতে পারবে না, আটকে রাখতে পারবে না। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, আর একটা গ্রুপ হচ্ছে বাতিলের গ্রুপ, আর একটা গ্রুপ হচ্ছে মিথ্যার গ্রুপ। রব্বুল আলামিন বলেন, সত্য যখন আসবে মিথ্যা তখন লেজ গুটিয়ে পালিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন মিথ্যা লেজ গুটিয়ে পালাবে জানেন? রব্বুল আলামিন পরীক্ষণেই বলছেন, ইন্নাল বাতিলা কানা যাহুকা, কারণ মিথ্যা এবং বাতিলকে আমি এমন ভাবে সৃষ্টি করেছি, ছোট বাচ্চারা আঙ্গুলের ইশারায় মাকড়সার জাল যেমন ছিন্ন ভিন্ন করে দেয়, বাতিলকে আমি এমনি ভাবে সৃষ্টি করেছি, আঙ্গুলের ইশারায় বাতিল পর্যদুস্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কার? তার মানে বাতিলের হাম্মি তাম্মি শক্তি সামর্থ্য, মিথ্যার টাকা পয়সা, লোকবল, অস্ত্র শস্ত্র, চর্মচক্ষু দিয়া আমরা যা দেখি প্রকৃত অর্থে ওটা আসল নয়। আসল শক্তি তাদের মাকড়সার জালের মতো। কথা কার? জোরে বলেন কথা কার? তাহলে গ্রুপ কয়টা? জোরে বলতে হবে, গ্রুপ কয়টা? একটা হকের আর একটা বাতিলের। পৃথিবীর শুরু থেকেই এটা চলে আসছে। উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। আমাদের পিতা আদম আলাইহিস সালাম যখন হকের ঝান্ডা বহন করেছিলেন, শয়তান তখন বাতিলের ঝান্ডা বহন করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালামের সন্তান হাবিল যখন হকের ঝান্ডা বহন করেছিলেন, আদম আলাইহিস সালামের আরেক সন্তান শয়তানের খপ্পরে পড়ে কাবিল তখন বাতিলের পক্ষ অবলম্বন করেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন হকের ঝান্ডা বহন করেছিলেন, শয়তান নমরুদ তখন বাতিলের পক্ষ অবলম্বন করেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? নবী মুসা আলাইহিস সালাম যখন হকের ঝান্ডা বহন করেছিলেন, ফেরাউন তখন বাতিলের ঝান্ডা বহন করেছিল। বাদশা তালুত যখন হকের ঝান্ডা বহন করেছিল, জালিম বাদশা জালুত তখন বাতিলের ঝান্ডা বহন করেছিল। আসহাবে কাহাবের 7 জন সত্যপন্থী হকপন্থী যুবক যখন হকের ঝান্ডা বহন করেছিল, তাদের বিপরীতে জালিম বাদশা দাকিয়ানুস তখন বাতিলের পক্ষ অবলম্বন করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক?
আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নবী, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হকের ঝান্ডা বহন করেছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরারা তখন বাতিলের পক্ষ অবলম্বন করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের প্রিয় নবীর প্রিয় দৈত্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালার প্রান্তরে নিশ্চিত মৃত্যুর ঝুঁকি জেনেও যখন হকের ঝান্ডা উঁচু করেছিল, তখন বাতিলের ঝান্ডা বহন করেছিল আরেকজন মুসলমান, নাম তার ইয়াজিদ। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এই উপমহাদেশে ইসলামের বার্তা নিয়ে হকের ঝান্ডা বহন করেছিল ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। অপর পক্ষে বাতিলের ঝান্ডা বহন করেছিল নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ লক্ষণ সেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের পূর্বপুরুষ শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি যখন এই উপমহাদেশে, এই বাংলায় কালেমার পতাকা উড্ডীন করেছিলেন, হকের ঝান্ডা বহন করেছিলেন, তখন রাজা গৌরগোবিন্দ বাতিলের পক্ষ অবলম্বন করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? স্বাধীনতা উত্তর বাংলাদেশে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জুনাইদ বাবুনাগুরি রহমাতুল্লাহ আলাইহি, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি, শহীদ কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি যখন হকের ঝান্ডা বাংলার আকাশে পথ করে উড়িয়েছেন, তখন লেডি ফেরাউন শেখ হাসিনা বাতিলের ঝান্ডার দায়িত্ব গ্রহণ করেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালাম থেকে কোরআনের পাখি আল্লামা সাইদি পর্যন্ত, শয়তান থেকে শেখ হাসিনা পর্যন্ত, পৃথিবীর দেশে দেশে, পৃথিবীর যুগে যুগে, পৃথিবীর কালে কালে সব সময় হকপন্থীরা বিজয়ী হয়েছে। আর শয়তানের প্রধান অনুসারী লেডি ফেরাউন শেখ হাসিনা এবং তাদের দোসরেরা পরাভূত হয়ে, পর্যদস্ত হয়ে, লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং পক্ষ হচ্ছে দুইটা। ধরে বলেন কয়টা? মাঝখানে পক্ষ নাই, মাঝামাঝি কোনো পক্ষ নাই, মাঝামাঝি কোনো পক্ষ নাই। কাউ পাই যে না বাবা আমরা হইলাম নাই রে, তোমরা কি করেন করো, আমরা হইলাম আছে না নাই? নির্দলীয় নিরপেক্ষ পরহেজগার আছে না নাই? বলছেন না আমরা বাবা স্বাগত নাই, পালগাতো নাই, তোমরা ওইলা যাও, আমরা ওইলা যাওয়ার পাবো না। কি ঠিক না বেঠিক? আছে। আসলে পক্ষ কয়টা? কিছু কিছু লোক ফির কয় কি কয়েছে এমরা ফির এলা বানে কয় না কি তা খায় দেয়। কিছু কিছু লোক আমরা যখন এগুলো কথা বলি, আজকে যে কথাগুলো বলবো এটা আরো ভয়ঙ্কর, আপনারা অনেকে শুনে বিশ্বাসই করতে পারবেন না। আমি এই আলোচনার ওয়াজ করেছিলাম 2 বছর আগে সুন্দরগঞ্জের এক ইউনিয়নের বিশাল এক হাই স্কুল মাঠে। তো ওই আলোচনা করতে গিয়ে চেয়ারম্যান সাহেব আমার উপর মহাগরম। লাস্ট চেয়ারম্যান সাহেব আমার এর পাশতে বসে থাকতে থাকতে হঠাৎ করে গরম হয়ে উঠিল, কয়েছে হয় হুজুর থাকবে না হয় মই থাকবে। বাস তা মানসি কয়েছে হুজুর আনছি যেহেতু, তা হুজুরে কিছুক্ষণ কোক, আর তোমাকে যদি গরম না খেতা তোমরা অতি সার কি যাও। তবে এছাড়া উঠি চলে গেছি। ওয়াজ অবশ্য বেশিক্ষণ চলে নাই, পুলিশের গাড়ি চলে এসেছিল, তো তখন ওয়াজ ঠেকে গেল। এইবার ওই মাঠত গেলবার হাসিনা পালেবার পর আবার গেছি উঠি, যে এমন চেয়ারম্যান আসে না নাই, কোসে নাই ওটা পালাইছে। কি বুঝলেন আমার ভাইরা? বিশ্বাস করেন কোরআনের হক কথা যখন শুরু হয়, কিছু মানুষের গাত্রদাহ সৃষ্টি হয়, অন্তর্জালা সৃষ্টি হয়, মনে হয় হুজুর বোধহয় বাণী করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা কাল্লাকার আমি বলছি মাঝখানে কোনো রাস্তা নাই, রাস্তা হলো দুইটা। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন রাস্তা হলো দুইটা। একটা রাস্তা হলো ঈমানদারদের রাস্তা। রব্বুল আলামিনকে আমরা জিজ্ঞেস করি আল্লাহ ঈমানদারদের রাস্তা কোনটা? আল্লাহ আমাদের সুন্দরভাবে জানাচ্ছেন, অত্যন্ত পরিষ্কারভাবে ঈমানদারদের রাস্তাটা আল্লাহ চিনায়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমানদারদের রাস্তা সোজা সাপটা রাস্তা, ক্লিয়ার কাট রাস্তা। রাস্তাটা হলো আমার পথে লড়াই করার রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ আর একটা রাস্তা কোনটা? রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু,
দুই নাম্বার রাস্তাটা হলো কাফেরদের রাস্তা। আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ কাফেরদের রাস্তা ফির কোনটা? রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। কাফেরদের রাস্তাটাও ক্লিয়ার কাট, কাফেরদের রাস্তাটাও ঝকঝকা ফকফকা। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। কাফেরদের জন্য যে রাস্তা আমি বরাদ্দ করেছি ওই রাস্তাটাও সহজ সরল ক্লিয়ার কাট রাস্তা। রাস্তাটা হলো তাগুত শয়তানের পথে, মানব রচিত আইনের পথে লড়াই করার রাস্তা। কথাটা রাস্তা কয়টা? জোরে বলেন। দুইটা। এইবার আসেন আসল আলোচনায় ঢুকবো। হকের পক্ষে যে দলটা আছে, হকের পক্ষে যারাই আছে, তাদের নেতার নাম কি, তাদের দলের নাম কি, তাদের ব্যানার কি, এটা গুরুত্বপূর্ণ নয়। কান লাগান, খুবই মনোযোগ দেন। জামায়াতে ইসলামী একমাত্র হক দল বলে জীবনেও কোনোদিন দাবি করে নাই। আমার ভাইয়েরা, জামায়াতে ইসলামী সহ বাংলাদেশ তথা গোটা বিশ্বে হকপন্থীদের একটাই গ্রুপ। দেশে দেশে আমাদের নাম আলাদা, আমাদের পরিচয় আলাদা, ব্যানার আলাদা হতে পারে, প্রকৃতপক্ষে দুনিয়ার সব মুমিনের আত্মা একটা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমাদের দলের নাম কি, ব্যানারের নাম কি, আমাদের নেতার নাম কি, এটা মুখ্য নয়, এটা মেইন নয়, এটা গুরুত্বপূর্ণ নয়। এমনকি ছোট্ট একটা শিশুকেও যদি হকের ঝান্ডা বহনের দায়িত্ব দেওয়া হয়, আমাদেরকে ওই হকের হকপন্থী ওই শিশু, ওই কিশোরের নেতৃত্বেই দায়িত্ব পালন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওই শিশু, ওই কিশোর যাকে হকের ঝান্ডা বহনের দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, দ্বীনি আন্দোলনের পক্ষ থেকে যাকে দেওয়া হয়েছে, রব্বুল আলামিন ওই ছোট্ট শিশু কিংবা কিশোরের নেতৃত্বেই বিজয় দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দল কি, নেতা কে, এটা গুরুত্বপূর্ণ নয় ভাই আল্লাহর কাছে। এবার আসেন একটু প্রমাণ নেই। আল্লাহর নবী সাহাবী, বয়স তার 11 বছর, নাম তার যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী বিশ্ব নবীর সাথে এক যুদ্ধের সাথী হয়েছেন, সফরের সাথী হয়েছেন, সাথে তার চাচাও ছিলেন। চাচা ভাতিজা দুইজনে মিলে আল্লাহর নবীর সাথে যুদ্ধে রওনা হয়েছেন। পথিমধ্যে রাত্রি যাপনের জন্য তাঁবু টাঙ্গানো হয়েছে। তাঁবু তো চেনেন নাকি? চেনেন? রাত্রি যাপনের জন্য তাঁবু টাঙ্গানো হয়েছে। তাঁবুর ভিতরে একজন আনসার সাহাবী আর একজন মুহাজির সাহাবী, মানে একটা মক্কার লোক আর একটা মদিনার লোকের ভিতরে ছোট্ট একটা বিষয় নিয়ে বাক বিতণ্ডা হয়েছে, মানে ঝগড়াঝাটি হয়েছে। বাক বিতণ্ডার ঝগড়াঝাটি একটা পর্যায়ে গিয়া সামান্য কিল ঘুষি হাতাহাতিতে রূপ নিয়েছে। আমাদের নিজেদের মধ্যেও একই দলের লোক হওয়া সত্ত্বেও নিজেদের মধ্যেও ঝগড়াঝাটি মারামারি হওয়ার সম্ভাবনা আছে না নাই? মসজিদ কমিটির মিটিং এ বসলে আমাদের নিজেদের মধ্যে মারামারি ঘুষাঘুষি পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনাদের একটি নাই, আমার ওটা এক মসজিদ একদিন ওই রোজার মাস যেদিন শুরু হয়েছে রোজা, ওই দিন থেকে একদম 27 পর্যন্ত 27 দিন ব্যাপী মারামারি হয়েছে। মারহাবা বলেন। মানে প্রত্যেক দিন কাজিয়া লাগে, প্রত্যেক দিন তারাবির হাফেজ নিয়ে কাজিয়া শুরু হয়েছিল, একেবারে 27 পর্যন্ত ঠেকাইছে। 27 দিন ব্যাপী কাজিয়া। কি বুঝলেন? আরে মসজিদ কমিটির এমন কোন মিটিং নাই যে মিটিং ও চিল্লাচিল্লি হয় না। হয় না? হয়। তোমার একটি হয় না? হ্যাঁ, ওনে বড় বড় মসজিদের কথা কইছি আর কি। হ্যাঁ, তোমার একটিও হয়। আমার ভাইরা, আমরা একই সাথে যখন থাকি নানান বিষয় আমাদের মধ্যে মতবিরোধ হওয়ার সুযোগ আছে না নাই? আল্লাহ রাসূলের সাহাবী হওয়া সত্ত্বেও দুইজন সাহাবীর ভিতরে বাকবিতণ্ডা হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, একটু হালকা হাতাহাতি হয়েছে। আমার ভাইয়েরা খেয়াল লাগান, আমার ভাইয়েরা কান লাগিয়ে শোনেন। মুসলমানদের নিজেদের ভিতরে যখন হাতাহাতি হয়, মারামারি হয়, মতবিরোধ সৃষ্টি হয়, সবচাইতে বেশি খুশি হয় শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমাদের ভিতরে ঘাপটি মেরে লুকিয়ে থাকা মুনাফিকেরা এই ঝগড়া ফাসাদের সুযোগ নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা খালি অপেক্ষায় থাকে মলবি কখন লাগেছে, ব্যাস ওরা আগুন জ্বালে দিল। ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, আমার ভাইরা কান লাগান। দুইজন সাহাবীর ভিতরে বাকবিতণ্ডা হলো। বাকবিতণ্ডা হয়েছে ছোট্ট একটা বিষয় নিয়ে, কিন্তু উবাই ইবনে সলুল নামে এক ভদ্রলোক আছে,
মুনাফিকদের নেতা ছিল। লোকটার দাড়িও ছিল, টুপিও ছিল, পাঞ্জাবিও ছিল, পাগড়ি ছিল, মেসওয়াকও করত। লোকটা আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করত। ওই লোকটা কি করেছে জানেন? আহারে, ছদ্মবেশী মুসলিম মুনাফিক নেতা উবাই ইবনে সলুল, সে যখন দেখেছে একজন মক্কার লোক আর একজন মদিনার লোকের মধ্যে মারামারি হয়েছে, হাতাহাতি হয়েছে, এই সুযোগে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল গোপন একটা জরুরি মিটিং ডেকেছে। মিটিং ডেকে দুর্বল ইমানের লোকেরা, মদিনার লোকেরা এবং তার অনুসারী কয়েকজন লোককে নিয়ে গোপন মিটিং ডেকেছে। বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, ভয়ঙ্কর এক সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত গৃহীত হয়েছে জানেন? আল্লাহর নবীর সাহাবী দুইজন সাহাবী মারামারি করেছে, আর এদিকে উবাই ইবনে সলুল গোপন মিটিং করে বলেছে যে আমরা মদিনার লোকেরা মুহাম্মদ এবং তার সাথীদেরকে থাকার জায়গা দিয়েছি, তাদের সাথে আমরা খাবার ভাগ করেছি, রুটি ভাগ করেছি, তাদের আমরা আশ্রয় দিয়েছি, শেল্টার দিয়েছি, অথচ ওই মক্কার লোকেরা আমার ভাইয়ের গায়ে হাত দেয়, মদিনার লোকের গায়ে হাত দেয়। বেটা, এত বড় সাহস আছে না নাই? উস্কানি উস্কানি কি উস্কানি উস্কানি দিয়ে বলল আর এটা সহ্য করা হবে না, আমার মদিনার লোকের গায়ে হাত দেয়, এত বড় সাহস, আর মেনে নেওয়া হবে না, আর সহ্য করা হবে না। বলে নেতা তাহলে কি করবে? বলে এই সফর শেষ করিয়াই যখন আমরা মদিনায় যাব, মদিনায় যাওয়ার সাথে সাথে মুহাম্মদ এবং তার সাথীদেরকে মদিনা থেকে বিতাড়িত করে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখছেন ঘটনা ঘটছে কি, আর ওই সিদ্ধান্ত নেল কি? কথা বোঝেন নাই? হ্যাঁ, মুনাফিকরা খালি চান্স খোঁজে। কি খোঁজে? চান্স খোঁজে, চান্স। মৌলবি যেই কাজিয়ে লাগবে ওমরা উস্কানি দিবে, কইছে ফতোয়া দে, ফতোয়া দে, ফতোয়া মার। কি ফতোয়া? কইছে ওটা কাফের। ওটা কি? কথা কয় না। কইছে ওটা কাফের, ও ভোট দেওয়া জায়েজ নাই। কইছে ওর বদল হিন্দু ভোট দাও, যাই ল্যাংটাই বানায় তাকে ভোট দাও, তাও ও ভোট দেন না। আছে না নাই বলে? হ্যাঁ আমার ভাইরা, গভীর মনোযোগ দেন। এবার কি হলো জানেন? ওরা তাবুর জানলা দরজা বন্ধ করে মিটিং করছিল। ওরা মনে করেছিল আমাদের এই কথা কেউ শোনে নাই। বাড়িতে যখন আমরা কোনো গোপন আলাপ আলোচনা করি, বিশেষ করে মহিলারা যখন গোপন কিছু আলাপ আলোচনা করে, কোনো পুরুষ মানুষ থাকে না, কেউ জানে না, কেউ শোনে না। কিন্তু প্রত্যেকটা বাড়িতে ছোট ছোট গোয়েন্দা অফিসার আছে না নাই? আছে আছে। ওমার কান কিছু এড়ায় না, তামাম যা ওর মার কাছুদ, মার কথা দাদির কাছুদ, দাদির কথা মার কাছুদ কয়ে দিবি। কি ঠিক নেবে? ঠিক বলে আছে না নাই? ওই ছোট্ট কিশোর, নাম তার বলেছি যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু রাসূলের সাথে যুদ্ধে গেছে। ওই যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাদের তাবুর ভিতরে তাদের গল্প শুনেছে, সিদ্ধান্ত শুনেছে, ওরা টেরই পায় নাই। যায়েদ বিন আরকাম যখন শুনেছে আমার নবীকে মদিনা থেকে বিতাড়িত করে দেয়া হবে, যায়েদ বিন আরকাম ছোট্ট মানুষ, বয়স তার 11 বছর, কিন্তু রাসূলের জন্য মনটা ব্যাকুল হয়ে গেছে, হৃদয় তার হাহাকার করে উঠেছে। আরে আমার নবীকে মদিনা থেকে বিতাড়িত করবে উবাই ইবনে সলুল। সহ্য করতে না পেরে সাথে সাথে চাচার কাছে দৌড়ে গেছে। ও চাচা, খবর পাইছো নাকি আমার নবীকে উবাই ইবনে সলুল মদিনা থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিয়েছে? বলে তাই নাকি? বলে হ্যাঁ। চাচা আর দেরি করলেন না, সাথে সাথে আমার নবী বিশ্ব নবীর দরবারে রাত্রিবেলা গেলেন। আমার নবী ততক্ষণে শুয়ে পড়েছেন। নবীর কাছে অনুমতি নিয়ে নবীর তাবুতে ঢুকে চাচা আর ভাতিজা মিলে ঘটনার বিস্তারিত বিবরণ বৃত্তান্ত নবীর কাছে যখন তুলে ধরলেন, ঘটনা শোনার পরে নবী বললেন ঘটনাটা সহজ নয়, ছোটখাটো ব্যাপার নয়। নবী কি করলেন জানেন? আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তড়িৎ গতিতে সিদ্ধান্ত দিলেন যে এক্ষুনি উবাই বিন সলুলকে আমার সামনে হাজির করো। জরুরি তলব করা হলো। উবাই বিন সলুলকে আমার নবী বিশ্বনবীর সামনে হাজির করা হলো। আমার নবী বিশ্বনবী উবাই ইবনে সলুল মুনাফিকদের নেতা, তাকে জিজ্ঞেস করলেন তুমি নাকি আমাকে মদিনা থেকে বের করে দিবে, এরকম কোন সিদ্ধান্ত নিছো নাকি? এবার উবাই বিন সলুল কি বলতেছে জানেন? আল্লাহর নামে শপথ করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্যি আল্লাহর নবী, আপনার মতো ভালো মানুষ এই দুনিয়ায় নাই। আমি উবাই বিন সলুল আপনাকে ভালোবাসি। আমি কি আপনার বিরুদ্ধে এমন কোন সিদ্ধান্ত নিতে পারি নাকি? নাউজুবিল্লাহ বলেন। মানে কিরা কারিয়া, যে লোকটা বেশি কিরা করে বুঝবেন ওর বেশি ভেজাল আছে।
কথা কয় না, কথা বলেন। কথায় কথায় আল্লাহর কসম, কোরআনের কসম, মার কসম, বাপের কসম, এরকম লোক আছে না নাই? আছে, আছে। যে লোক বেশি কিরা করে সে বেশি মিথ্যাবাদী। এটা আমার নবী বলেছেন, হাদিসের ভাষ্যটা সরাসরি এরকম না, তবে মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে ঘন ঘন কসম করে। কথা বলেন ঠিক না ঠিক? উবাই ইবনে সুলুল কসম করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনদিন আপনার ব্যাপারে এমন কথা বলতে পারি না। আমার নামে কে বা কারা মিথ্যা গুজব রটিয়েছে? আমার নবী কিছু বললেন না, কারণ আমার নবীর কাছে কোনো প্রমাণ নাই। অভিযোগ আছে কিন্তু কোনো প্রমাণ নাই। আমার ভাইরা, ছোট্ট একটা বাচ্চা বলেছে, অভিযোগের প্রেক্ষিতে নবী তাকে তলব করেছে, সে অস্বীকার করেছে, ব্যাস ঘটনা এই পর্যন্ত শেষ। কিন্তু আমার নবীর সামনে দিয়া যখন উবাই ইবনে সুলুল জবানবন্দি দিয়ে চলে গেল, তখন কি হলো ঘটনা? আমার দিকে তাকান, এবার মজার ঘটনা শোনেন। ওই যে 11 বছরের কিশোর, নাম তার যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহ, সে একটু আগে উবাই বিন সুলুলের নামে এই অভিযোগ নিয়ে এসেছিল। উবাই বিন সুলুল যখন দেখলো, উবাই বিন সুলুলকে যখন যায়েদ বিন আরকাম দেখলো, একেবারে খাড়ার উপরে সত্যটাকে অস্বীকার করিয়া ওখান থেকে চলে গেল। এবার যায়েদ বিন আরকামের দিকে যখন রাসূল তাকালেন, রাসূল তাকানোর সাথে সাথে ছোট্ট কিশোর 11 বছর বয়সী যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহ ঠোঁট ফুলিয়ে হাউমাউ করে কান্দাকাটি শুরু করেছে। রাসূল কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলছে, যায়েদ কাঁদছো কেন? যায়েদ কাঁদো কেন? যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ওই লোকটার কথা বিশ্বাস করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো আমাকে মিথ্যাবাদী মনে করছেন। আহারে, রাসূল বলে, যায়েদ বিশ্বাস করো যায়েদ, আমি তোমাকে মিথ্যাবাদী মনে করি নাই, তবে আমার কাছে কোনো প্রমাণ নাই। প্রমাণ লাগবে কিনা বলেন? একদিকে ছোট্ট কিশোর সাহসিকতার সাথে হকের ঝান্ডা বহন করেছে যায়েদ বিন আরকাম, আর একদিকে মদিনার প্রভাবশালী নেতা উবাই ইবনে সুলুল। আমার নবী কার দিকে যাবে কোনো প্রমাণ নাই। আমার নবী দ্বিধা এবং সংশয়ের ভিতরে পড়ে গেল। কার পক্ষে রায় দিবেন, কি সিদ্ধান্ত নেবেন বুঝতে পারছিলেন না। আমার ভাইরা, আমি একটু আগে আপনাদেরকে বলতেছিলাম, হকের ঝান্ডা যদি একটা ছোট্ট বাচ্চাও বহন করে, আল্লাহ ওই হকপন্থী কিশোর এবং শিশুর পক্ষে রায় দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? এবারও তার ব্যতিক্রম ঘটলো না। কি ঘটলো জানেন? আল্লাহ নবী যখন সিদ্ধান্ত নিতে পারছিলেন না, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহ একদিকে কান্নাকাটি করে হুলুস তুলুস ব্যাপার, নিজেকে মানাতে পারছে না, বোঝাতে পারছে না, আর একদিকে বুক ফুলিয়ে মিথ্যা বলে অস্বীকার করে উবাই বিন সুলুল রাসূলের সামনে দিয়া চলে গেল। আমার ভাইরা কান লাগান, একদিকে ছোট্ট কিশোর হকপন্থী নেতা যায়েদ বিন আরকাম, আর একদিকে মদিনার প্রভাবশালী অর্থশালী নেতা উবাই ইবনে সুলুল। আল্লাহ কি সিদ্ধান্ত নিলেন জানেন? আমার নবী যখন সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হকপন্থী কিশোর যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহর পক্ষে আল্লাহ কোরআনে কারীমের কমপ্লিট একটা সূরা নাযিল করেছেন। জয় বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন কালামে পাকের সূরা মুনাফিকুন নাযিল করলেন যায়েদ বিন আরকামের বিজয়ের ঘোষণা দিয়া, এবং উবাই ইবনে সুলুল যে কত বড় মিথ্যাবাদী এইটা প্রমাণ করার জন্য কোরআনে কারীমের কমপ্লিট একটা সূরা, সূরা মুনাফিকুন আল্লাহ নাযিল করে দিয়েছেন। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন কি বলছে? কান দেন, গভীর মনোযোগ দেন, আমার দিকে তাকান। আল্লাহ বললেন, ইযা জাআকাল মুনাফিকুন, ও নবী, মুনাফিকেরা যখন আপনার সাথে আসে, আপনার সামনে আসে, তারা কি বলে নবী জানেন? তারা বলে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। তারা কিরা করবে, শপথ করবে, কসম করবে, করিয়া বলবে, হে নবী, আপনি সত্যি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ বললেন, নবী, ওই মুনাফিকেরা তারা বলুক আর না বলুক,
আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্যি আল্লাহর নবী। ওই বলবে কি আর না বলবে কি? ও নবী, আমি আল্লাহ, আমি তোমার প্রতিপালক, বরং একটা মারাত্মক সাক্ষী এখন দিচ্ছি। আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি এবার কি সাক্ষী দিচ্ছেন? আল্লাহ বললেন, আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বললেন, আমি সাক্ষী দিচ্ছি ওই উবাই ইবনে সালুল এবং তার পার্টির লোক, তার দলের লোক, এদের চাইতে বড় মিথ্যাবাদী দুনিয়ায় আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চার পক্ষে বিজয় আর মুনাফিকের পরাজয়ের ঘোষণা কে দিলেন? জোরে বলতে হবে, কে দিয়েছেন? আমার ভাইয়েরা, আমাদের শক্তি সামর্থ্য না থাকতে পারে। বহু মানুষ কি কয় জানেন? কয়েছে, হুজুর কথা তো তোমরা জেলা কোন কথা তামান ঠিক, কিন্তু তোমরা যে হবারই পান না। আমার ভাইয়েরা, কান লাগিয়ে শোনেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমাদের শক্তি না থাকতে পারে, সামর্থ্য না থাকতে পারে, আমাদের টাকা পয়সার কমতি থাকতে পারে, ঘাটতি থাকতে পারে, কিন্তু আমরা হকপন্থী হওয়ার কারণে আমাদের আল্লাহ আমাদের সাথে আছে। আর আল্লাহ যার সাথে থাকে বিজয় তার সুনিশ্চিত, আজ হোক কাল হোক। কথা বলেন ঠিক না ঠিক? আর ওই মুনাফিকরা, ইসলাম বিরোধী শক্তি, কোরআন বিরোধী শক্তি, তারা যত প্রতাপশালী হোক না কেন, তারা যত সামর্থ্যবান শক্তিমান হোক না কেন, তারা যত টাকা পয়সাওয়ালা হোক না কেন, তারা যত বিশাল সম্পদ এবং শিল্পের মালিক হোক না কেন, বিশ্বাস করেন তারা হকপন্থী না হওয়ার কারণে, তারা বাতিলপন্থী হওয়ার কারণে তাদের পরাজয় সুনিশ্চিত, আজ হোক আর কাল হোক। কথা বলেন ঠিক না ঠিক? কথা ক্লিয়ার না ভেজাল আছে? আরেকটা প্রমাণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে, ঝকঝকা ফকফকা। হকের বিজয় যে সুনিশ্চিত এটা তো বুঝলেন, আর বাতিলের পরাজয়, তাদের প্রভাব প্রতিপত্তি শক্তি আর সামর্থ্য থাকা সত্ত্বেও যে তাদের পরাজয় সুনিশ্চিত, এই উদাহরণটা দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমার ভাইয়েরা, ওই যে 11 বছরের কিশোর যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বিজয়ের ঘোষণা দিলেন। আর মদিনার প্রভাবশালী নেতা উবাই ইবনে সালুল, তার পরিণতিটা কি হয়েছে জানেন? আমার নবী, বিশ্ব নবীর একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ হচ্ছে উবাই বিন সালুলের সন্তান। সে কিন্তু তার বাবার মতো মুনাফিক নয়। উবাই বিন সালুল যখন মারা গেল, তার সন্তান আব্দুল্লাহ এসে আমার নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা ইন্তেকাল করেছেন। ও রাসূল, একটা অনুরোধ নিয়ে এসেছি, একটা অনুরোধ নিয়ে এসেছি। আমার নবী বললেন, কি অনুরোধ বলো তো দেখি। উবাই বিন সালুলের সন্তান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা কেমন লোক ছিল আপনিও জানেন, আমিও জানি, মদিনার সবাই জানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান হিসাবে পিতার জন্য আমি একটা আবদার নিয়ে এসেছি গো রাসূল। রাসূল বললেন, কি আবদার নিয়ে এসেছো? সন্তান, পিতা মুনাফিক হওয়া সত্ত্বেও সন্তান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা অনুরোধ, আপনি নিজে আমার বাবার জানাজার ইমামতি করবেন। আহারে, রাসূল বললেন, ঠিক আছে, জানাজার আয়োজন করো, আমি জানাজার ইমামতি করতে চাই। যাবার সময় আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর একটা অনুরোধ আছে। রাসূল বললেন, কি অনুরোধ? বলে, হুজুর, আপনার পুরাতন কোন জামা বা জুব্বা যদি থাকে দেন। আপনার পুরাতন জামা জুব্বা কাটিয়া আমার বাবার কাপড়ের ব্যবস্থা করা হবে। লোকটার কি কাপড়ের অভাব ছিল নাকি? কাপড়ের অভাব ছিল? বড় লোক মানুষ ছিল। রাসূলের পুরাতন জুব্বা দিয়া, কাপড় দিয়া কাপড়ের ব্যবস্থা করা হলো। কারণটা কি জানেন? রাসূল নিজে ইমামতি করবেন, আল্লাহ তাকে ক্ষমা করবেন, এই আশায় ছেলে বাপ অপরাধী জানা সত্ত্বেও ছেলে কিন্তু বাপের জন্য এতটুকু করেছে। আহারে, আমরা সারা জীবন বাপের জন্য মার জন্য কান্দি না, কিন্তু বাপ মা যখন মারা যায় তখন হুলুস তুলুস করি কান্দি, আসে না নাই বলে? আহারে, ওই লোকটাও চেষ্টা করেছিল, বাপ যত খারাপ লোক হোক না কেন, বাপের জন্য শেষ পর্যন্ত আমি চেষ্টা করে যাব। সে মনে করেছিল আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, দুজাহানের কান্ডারি আমার নবী যদি জানাজার ইমামতি করেন, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারেন।
আমার ভাইরা, আর রাসূলের পুরাতন জুব্বা দিয়ে যদি তার কাফনের ব্যবস্থা করা হয়, আরে মুনকার নাকির প্রশ্নের জবাব তার জন্য সহজ হয়ে যাবে। মুনকার নাকির আমার নবীর জুব্বা দেখে চিনতে পারবে, তাকে প্রশ্ন করবে না। এই আশায় রাসূলের পুরাতন জুব্বা দিয়া তার কাফনের ব্যবস্থা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী বিশ্ব নবী বললেন, যাও জানাজার আয়োজন করো, পুরাতন কাপড় নিয়ে যাও। আমার নবী জানাজায় যাবার সম্মতি দিয়েছেন। তার পুরাতন জুব্বার কাপড় দিয়া উবাই ইবনে সুলুলের জানাজার আয়োজন করা হয়েছে। আমার দিকে তাকান, গভীর মনোযোগ দেন, কান লাগিয়ে শোনেন। তারপর কি ঘটনা ঘটলো জানেন? আমার নবী বিশ্ব নবী বিকালবেলা আসরের নামাজের পরে উবাই বিন সুলুলের জানাজায় যখন অংশগ্রহণের জন্য বাড়ি থেকে রওনা হয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু পিছন দিক থেকে নবীজির পাঞ্জাবি টেনে ধরেছে। নবী বলে, ওমর পাঞ্জাবি টানো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই জানাজায় যাবেন না, এটা আমার অনুরোধ। আমার নবী কি বললেন জানেন? ওমর, জামা টেনো না, জামা ছেড়ে দাও। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে নিষেধ করবে না, ততক্ষণ পর্যন্ত কেউ আমাকে থামিয়ে রাখতে পারবে না। আল্লাহু আকবার বলে। আহা, কত বড় দয়ালু মানুষ, চিন্তা করেছে? আমার ভাইরা, কাল্লা কাল্লা রাসূল জানাজার ময়দানে উপস্থিত হলেন। ও মুসলমান, যারা কেবলমাত্র নামাজ পড়েই পার হয়ে যাবেন ভাবেন, যারা শুধুমাত্র রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ, ইস্তিগফার, তাওবাবিন, জিকির, আজকার করেই পার হয়ে যাবেন ভাবেন, তারা কান লাগিয়ে শোনেন। ও মুসলমান, যারা খতম তারাবি পড়িয়া হাফেজের জন্য চান্দা দিয়া আর মসজিদ মাদ্রাসার জন্য 2, 4, 10, 20 টাকা, 100, 500 টাকা দান করিয়াই পার হয়ে যাবেন ভাবেন, তারা মনোযোগ দিয়ে শোনেন। উবাই ইবনে সুলুল ইন্তেকাল করেছেন, রাসূল তার জানাজায় অংশগ্রহণ করবেন। ওমর কিন্তু একবার বাধা দিয়েছে, নবী কিন্তু শোনেন নাই। আমার নবী বিশ্ব নবী জানাজার ময়দানে অংশগ্রহণ করেছেন। জানাজা শুরুর প্রাককালে নবী আরো একটা কাজ করেছেন। সেই কাজটা কি জানেন? আরে আমার নবী বিশ্ব নবী শত্রুর সাথেও সবচেয়ে উত্তম আচরণ করেছেন। আল্লাহু আকবার। কি আচরণ করেছেন জানেন? জানাজা শুরুর প্রাককালে আমার নবী নিজের মুখের থুতু হাতে নিলেন। নিজের মুখের থুতু হাতে নিয়া আমার নবী বিশ্ব নবী উবাই বিন সুলুলের ঠোঁটের সাথে, মুখের সাথে লাগাই দিলেন, যেন মুনকার নকির প্রশ্ন করলে নবীজির থুতুর বরকতে তার জবান থেকে প্রশ্নের জবাব বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি চেষ্টা, কি চেষ্টা আমার নবীর! লোকটা বাসু, শত্রুর সাথেও ইনসাফ। আল্লাহু আকবার বলেন। আহ, শত্রুর সাথেও ইনসাফ করেছে। শত্রুকে বাঁচানোর জন্য কি তাগাদা, কি প্রচেষ্টা, চিন্তা করেছেন? আল্লাহু আকবার বলেন। কিন্তু ঘটনা কি ঘটেছে জানেন? আমার নবী বিশ্ব নবী নিজে জানাজা আরম্ভ করতেছেন। তার পুরাতন কাপড় দিয়ে কাফনের ব্যবস্থা করা হয়েছে। নবীজির মুখের থুতু ওই লোকটার মুখের ভিতরে ঢুকিয়ে দেয়া হয়েছে। এত চেষ্টা করার পরে আমার নবী বিশ্ব নবী আল্লাহু আকবার বলে যখন জানাজা আরম্ভ করবেন, জানাজা শুরু করবেন, এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বললেন, নবী, আপনার আল্লাহর পক্ষ থেকে আদেশ নিয়েছি, আপনার আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছে, জানাজা বন্ধ করেন। আল্লাহু আকবার। জানাজা বন্ধ। আমার নবী বিশ্ব নবী বললেন, জানাজা কেন বন্ধ হবে? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আমার বক্তব্য নয়, আপনার আল্লাহর বক্তব্য শুনুন। আমার নবী বিশ্ব নবী বললেন, আমার আল্লাহর বক্তব্য শুনতে চাই। জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা শুনিয়ে দিলেন। আল্লাহ বলেন সূরা তাওবা, আল্লাহ বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। নবী, আপনি ক্ষমা চান আর না চান, এখানে ক্ষমা চাওয়ার অর্থ হচ্ছে জানাজা পড়া।
আমার নবীকে জানালেন, নবী আপনি জানাজা পড়েন আর না পড়েন, ইনতাস্তাগফির লাহুম 70 মাররা, নবী আপনি 70 বারও যদি জানাজার আয়োজন করেন আর প্রত্যেকটা জানাজার ইমামতি স্বয়ং নবী আপনি নিজেই যদি করেন, রব্বুল আলামিন বলেন ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, ওই লোকটাকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। কথাটা যদি এই পর্যন্ত থাকতো তাও একটা কথা ছিল। শিববির ভাই কান লাগিয়ে শোনেন, কথাটা যদি এই পর্যন্ত থাকতো তাও একটা কথা ছিল। রব্বুল আলামিন আরেকটু পরে বলছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। রব্বুল আলামিন বলেন, নবী ওই লোকটার জানাজা পড়া তো দূরের কথা, নবী লোকটার জানাজা পড়া তো দূরের কথা, ওয়ালা তাকুম আলা কবরিহি, কিয়ামত পর্যন্ত ওই লোকটা এবং তার পার্টির লোক, তার আদর্শের লোক, তার অনুসারী যারা ইন্তেকাল করবে, কিয়ামত পর্যন্ত ওই কোম্পানির লোক যারা ইন্তেকাল করবে, রব্বুল আলামিন বলেন তাদের জানাজায় যাওয়া তো দূরের কথা, ওয়ালা তাকুম আলা কবরিহি, ওয়ালা তাকুম আলা কবরিহি, কোন মুসলমান যেন তার কবরের পাশেও না দাঁড়ায়। কথাটা আমি বানাছি না, কোরআনত আছে, সত্য কথা হুজুর কইছেন তো, কোরআনত আছে, আছে না নাই সেটা আল্লাহ জানে, আমরা কি কোরআন পড়ি জানি নাকি? সন্দেহ আছে নাকি? হ্যাঁ আমার ভাইরা, আচ্ছা বলেন তো ভাই, এই লোকটার অপরাধটা ছোট না বড়? কি অপরাধ? লোকটা নামাজ পড়ে নাই। নামাজ পড়ছে, নামাজ খালি পড়ছে তা না, রাসূলের সোজায় নামাজ পড়ছে, ওর ঠেলায় মুয়াজ্জিনও জায়গা পায় না। কিছু কিছু প্রভাবশালী হোমরা সোমরা আছে না, ওরে বাবা ওর যায় নামাজের ঠেলায় মুয়াজ্জিন জায়গা পায় না, মুয়াজ্জিন আই কান্তিত খাড়া হয় একামত দেশ, কি কথা পায় না? আছে না নাই বলে? মুয়াজ্জিন তো মানুষ নয়, মুয়াজ্জিন কি মানুষ? ওই কিসের মানুষ? আর মুয়াজ্জিন বেতন, মুয়াজ্জিন মানুষ হলে ওর বেতন 3000 টাকা হয়। বেতন কত? 3000, বাকি কয় মাস? 6 মাস। মারহাবা। আর বেশি দূরে গেলাম না আমার ভাইরা, শোনেন, এত বড় প্রভাবশালী নেতা ছিল, রাসূলের সোজায় পিছনে নামাজে দাঁড়াইত। শুধু তাই নয়, নামাজ তো এক ওয়াক্ত বাদ দেয় নাই, বলে হুজুর দাড়ি কোথায় কাটছে? বলে না, দাড়িও কাটে নাই, দাড়িও রাসূলের অনুরূপ। টুপি? বলে টুপিও ছিল, পাগড়ি তাও ছিল, জুব্বা আমাদের চাইতে জুব্বার ঝুল বড় ছিল। বলে হুজুর নামাজও পড়েছে, রোজাও রেখেছে, হজও করেছে, যাকাতও দিয়েছে, তাসবিহ তাহলিল জিকির আজকার তাহাজ্জুদ ইশরাক একটাও বাদ দেয় নাই। লোকটার তাহলে ভুলটা কি অপরাধটা কি জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, লোকটার অন্য কোনো অপরাধ ছিল না। বিশ্বাস করেন, বাহ্যিকভাবে রাসূলের প্রতি মহব্বত পোষণ করতেন। আমার নবী মিম্বারে বসে বক্তব্য দিবেন, আমি শেষ করতে চাই আমার ভাইরা, আমার নবী মিম্বারে বসে বক্তব্য দিবেন, এই যে নিজের গায়ের চাদর দিয়ে ভাবে ঝাড়ি দিতে বলে হুজুর বসেন বসেন বসেন, কথা বোঝেন নাই? অতি ভক্তি কিসের লক্ষণ? এইভাবে নিজের গায়ের চাদর দিয়া রাসূলের মেম্বার ঝাড়ি দিতে বলে হুজুর হুজুর বসেন বসেন বসেন। কেউ একজন কথা বলে, বাচ্চা কাচ্চা মসজিদে হই হট্টগোল করে, আর ওই লোকটা খাড়া হয়ে যায়, এই বেয়াদব, আমার নবী কথা বলছে আর তুমি ডিস্টার্ব করো। কত বড় পরহেজগার, চিন্তা করছেন ভাই? লোকটার অপরাধটা কি জানার দরকার আছে না নাই? এই লোকটার অপরাধটা কি, এটা যদি আজকে জেনে আমল করে বাড়ি যাইতে পারেন, গোটা জিন্দেগির মোড় চেঞ্জ হয়ে যাবে। কথা বলেন? বিশ্বাস করেন আমার ভাইরা, উবাই ইবনে সালুলের অন্য কোনো অপরাধ ছিল না। বাহ্যিক ইবাদত বন্দেগী আমল আখলাকে কোনো কিছুতে, দান খয়রাতে নামাজে কালামে কোনো কিছুতে কমতি ছিল না। বলে হুজুর তার কমতি কি ছিল? লোকটার একটা বড় কমতি ছিল, বড় ঘাটতি ছিল, বড় অপরাধ ছিল, মেজর একটা ক্রাইমের সাথে সে জড়িত ছিল। সেই মেজর অপরাধটা তার ছিল মদিনায় ইসলামী রাষ্ট্র যেটা গঠন হয়েছে, ওই ইসলামী রাষ্ট্রের সে বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মদিনায় ইসলামী রাষ্ট্র টিকে থাকুক সেটা সে চায় নাই। ভিতরে ভিতরে বাতিলের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে মদিনা রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি এনেছে, মদিনা রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, সুতরাং বক্তব্য পানির মতো পরিষ্কার, বক্তব্য ক্লিয়ার।
আপনি যদি নামাজি হন, রোজাদার হন, হজকারী হন, যাকাত দানকারী হন, যত বড় পরহেজগার হন না কেন, একটা ইসলামী রাষ্ট্র এদেশে কায়েম হবে, একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। সেটা যদি আপনি না চান, আপনার পরিচয় আর যাই হোক, উবাই বিন সালুলের উত্তরসূরি ছাড়া মুসলিম সমাজে আপনার আর কোনো পরিচয় থাকতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? কথা ক্লিয়ার? আমাদের দল একটাই, আমরা হকের দল। কথা বলেন ঠিক না ঠিক? আমরা হকের পক্ষে, হকের পক্ষে যাই থাকবে আমরা তার পক্ষে। আমরা কোরআন চাই, আমরা ইসলাম চাই। কেন ইসলাম চান? বাবা ইসলাম না চাইলে যদি উবাই বিন সলুলের পরিণতি হয়, কথা বলেন ঠিক না ঠিক? উবাই বিন সলুলের পরিণতি থেকে যদি বাঁচতে চান, ইসলামী রাষ্ট্র কায়েমের আন্দোলনে আমাদেরকে শামিল হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? না হলে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু গোল্লায় যাবে। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে যারাই থাকবে, দলের নাম যাই হোক না কেন, নেতার নাম যাই হোক না কেন, আমরা সেই নেতার পিছনে থাকবো, সেই দলের পক্ষে থাকবো, সেই দলকে বিশ্বাস হওয়া সবাই মিলে ভোট দেবো। কথা বলেন ঠিক না ঠিক? কথা ঠিক? দলের নাম কি হয় হোক, দল আমাদের কাছে মুখ্য নয়। ঠিক আছে? এখন কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিলেন, আওয়ামী লীগ যদি ইসলাম চায়, কোরআনের আইন চায়, আমরা আওয়ামী লীগের পক্ষে। কথা বলেন? যারাই কোরআনের আইন চাবে আমরা তার পক্ষে। কাউ যদি বলে যে না আমরা কোরআনের আইন চাই না, শরিয়া আইন চাই না, আমরা তার বিপক্ষে। একেবারে সুস্পষ্ট কথা। কারণ আমরা মুসলমান, আমরা বাঁচতে চাই, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার তাগিদে আমরা ইসলামকে চাই, কোরআনকে পার্লামেন্টে দেখতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারাই কোরআন চায় তাদেরকে আমরা পার্লামেন্টে দেখতে চাই। বিশ্বাস করুন, কোরআনের পার্লামেন্ট গঠন করার কারণে সুদ, ঘুষ, দুর্নীতি, জেনা, ব্যভিচার, চোর, ডাকাত সব কিছু যেভাবে মদিনা রাষ্ট্র থেকে উৎখাত হয়েছিল, যেভাবে গরিব দুঃখী মানুষ খুঁজে খুঁজে হয়রান হয়ে গরিব দুঃখী মানুষ যাকাত নেওয়ার মতো পাওয়া যেত না, ওই রকম ক্ষুধা, দারিদ্রতা মুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, বৈষম্যহীন একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য দল, মত নির্বিশেষে এবার সুযোগ এসেছে ঐক্য